হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট একটা ফাস্ট ফুডের দোকান আছে। তো সেখানে অনেক কিছুই রেসিপি আছে, মোমোস আছে, সব কিছুই মোটামুটি আছে। তো আমি ঘুগনিটাও রাখি, খুব স্পেশালি করে ঘুগনিটা বানাই। তো চলো দেখো আমি কিভাবে আজকে ঘুগনিটা তৈরি করছি, তোমাদের কেমন লাগবে জানি না, বাট তোমাদের দেখাই। তো আমি ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি, আর আলুটাকে সুন্দর করে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এখনও আলু ভাজাটা হচ্ছে। হ্যাঁ, মাঝখানে মিস্টেক করে গেছি, আমি একটু স্পেশাল করেই করি। তো দেখো আমি একটু তেজপাতাও দিয়েছি তার সাথে। দেখো আমি একটু আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তার সাথে একটু লাল লাল দেখে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। কারণ অতিরিক্ত বেশি গুঁড়ো দেওয়াটা ঠিক না, তো আমি অল্প দিই, বাট কাঁচা লঙ্কাটা দিলাম। দেখো ঠিক আছে, দেখো আমি ফ্রাই করে নিলাম আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু। দেখো আমি একটু নুন দিলাম, ঠিক আছে। আর এবারে দেবো আমি একটু হলুদ গুঁড়ো দেবো। এটাকে মিশিয়ে নেব আর একটু সুন্দর করে, আর একটু দিতে হবে যেহেতু ঘুগনিটা একটু বেশি আছে। দেখো আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আলুর সাথে। একটু লবণ, হলুদ সব কিছুই আমি একটু অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেব, বেশি দেব না, অল্পই দেব, কারণ সবাই একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে। তো আমিও একটু চিনি কমই দিই, ঠিক আছে। তো যে আদা, পেঁয়াজ, রসুন একসাথে ফ্রাই করেছিলাম সেটাকে একটু দিয়ে নিচ্ছি আমি। আমি একদম বেশি নর্মাল যেটা আমি খেতে পারি না, বাট ঘুগনিটা একটু ঝাল ঝাল হবে, একটু বেশ মশলা দিয়ে করবো, বেশ ভালোই লাগে। জানি না তোমরা সবাই কেমন কি খাও, ঠিক আছে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, তোমাদের ভালো লাগলে বলবে। দেখো এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি, আচ্ছা বন্ধুরা তোমরা বলো, তোমরা তো অনেকেই টমেটো কুচি দাও, ঠিক আছে, বাট কুচিয়ে দাও, আমি দিই টমেটো কুচিয়ে মাঝে মাঝে। না, আমি টমেটোটাকে কি বলবো, অনেক সময় না গোটা ছেড়ে দিই। আচ্ছা আজকে একটা নতুন জিনিস, আমি এই টমেটোটাকে পুরো গোটা দিয়ে দেবো, দেখো তোমরা, ঠিক আছে। অনেকেই তো তোমরা কুচিয়ে দাও, বাট আমি দেবো না বলা ভুল, আমিও কুচি করেই দিই। বাট মাঝে মাঝে তো আমি তাড়াতাড়ি করে একটু টমেটোটাকে এভাবে গোটাই ফেলে দিই। তো দেখতে থাকো। তো এবারে দেবো আমি একটু জিরের গুঁড়ো দেবো, আমার একটা পরিমাণ আছে, তো ওই জন্য আমি জিরের গুঁড়োর প্যাকেট যেটা লাগে আমি গোটায় আর কি এভাবেই দিয়ে দিই। আমি কোনো কোটোই গুঁড়ো রাখি না, কারণ আমার এতটাই লেগে যায়, তো পরিমাণ বুঝতে পারি না। তো আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম হালকা, যেহেতু আমি আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছি লাল লাল দেখে বেছে ফ্রাই করে। তো আমি এতে একটু মিট মশলা দেবো, এখন অল্প দেবো মিট মশলা, ঠিক আছে। তো মিট মশলাটা না আমি একটু রেখে দিলাম, আমি আবার পরে দেবো, দেখাবো আমি কখন দেব। দেখো আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিই। দেখো আমি আগে থেকে একটু মটরগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, ঠিক আছে। তোমরা একটু নুন দেবে, আর মটরগুলো ঠিক এভাবেই সেদ্ধ করবে। দেখো আমি দেখাচ্ছি, এভাবেই সেদ্ধ করবে। মটরটাকে এভাবে চাপ দেবে, দেখবে এভাবে পুরো গলে গেছে, ঠিক আছে। এভাবেই করবে, দেখো গলে গেছে। এ দেখো মটরটা একদম পুরো গলে গেলে ভালো লাগবে না, একটু গোটা গোটা হালকা থাকবে, বেশ মুখে পড়বে, ভালো লাগবে। দেখো দেখো আমার আলু কষানো হয়ে গেছে। এখন আমি এই মটরটাকে দিয়ে দেব।
দেখো আমি আলু আর মটরটাকে একটু ঘেটে নিচ্ছি। এরপরে জল দেব, একটু ফুটে উঠলে সামান্য তখনই জল দেব। দেখেছো আলুগুলোও বেশ ছোট ছোট করে কেটেছি। বেশি বড় বড় করে কাটলে তো অনেকে বলবে যে মটরের থেকে আলু বেশি বড় হয়ে গেছে, আলু দেখা যাচ্ছে, তো আমি ছোট ছোট করে কেটে নিই। তোমরা এভাবে করতে পারো। দেখো এখনও টমেটোটা দেখো, দেখো ঘুগনিটা বেশ ফুটে উঠেছে। তো এখন আমি আস্তে আস্তে জলটা দিয়ে দেব। দেখো এভাবে মটরগুলো গোটা থাকবে। দেখো আমার ঘুগনিটা প্রায় হয়েই গেছে। একটু ঝোল ঝোল করি আমি, আর একটু টানবে, ঠিক আছে। দেখো আর টমেটোটা দেখো, এখন টমেটোটা আমি দিয়েছি, পুরো একদম গলে গেছে। এটাকে পুরো আমি একদম মিশিয়ে দেবো টমেটোটা। দেখো পুরো মিশে গেছে টমেটো। এটাকে পুরো এর সাথে এখন ঘেটে দেবো। দেখো আমার প্রায় ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে। দেখো এটা আমি নিজের কথা বলছি না, অনেক কাস্টমারই বলে নাকি ঘুগনিটা খুবই টেস্টি হয়, ঠিক আছে। তো তোমাদের যদি দেখে ভালো লাগে, বাট তোমরা যদি খেতে চাও আমার হাতের ঘুগনি, একবার খেয়ে দেখতে পারো। আমি বলতে পারি ভালো লাগবেই লাগবে, এটা নিজের কথা নয়, বাট যারা খেয়েছে তারাই বলে। তো তোমরা যদি আসতে চাও, আমার ছোট একটা ফাস্টফুডের দোকান আছে, মোমোজ আছে, ঘুগনি আছে, তো আমাকে ইনবক্স করবে। তো আমার ঠিকানা বলে দেবো। আমি দত্তপুকুর দীঘরা চারাবাগানে থাকি, ঠিক আছে। একদিন আমি আমার মোমোজ দেখাবো তোমাদেরকে, আমি মোমোজ কী করে বানাই সব কিছু দেখাবো। আজকে ঘুগনিটা তোমাদের দেখালাম। দেখো আর একটু ফুটবে, ব্যাস আমার ঘুগনি রেডি, ঠিক আছে। দেখো আমি ঘুগনিটা রেডি করতে করতে আমি স্যালাডটাও তৈরি করে নিয়েছি ঘুগনির সাথে। আর পেঁয়াজ আর শসা আর গাজর আছে, তার সাথে আমি একটু ধনেপাতা কুচিয়ে দেবো আর লঙ্কা কুচাবো, এটা বাকি আছে। বাট আমার ঘুগনিও রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবারে এটাকে আমি তৈরি করে একদম নিয়ে যাব দোকানে। বললাম তোমরা এসো আমার দোকানে। দেখো আমি তোমাদের বলেছিলাম লাস্টে একটু মিট মশলা বাকি আছে, এটুকু আমি লাস্টে একটু ছড়িয়ে দেব। এটা দিলে বেশ সুন্দর গন্ধ আসে। যখন আমি দেব তখন একটু ঘুটি গরম দেব, স্যালাড দেব, সব কিছু দেবো, বাদাম কুচি দেব, সব কিছু দিয়ে সলভ করব। একদিন তোমাদের দেখাবো আমি আমার কাস্টমারদের যখন দিই, তখন ওদের কেমন লাগছে শোনাবো। এবার তোমরা কিভাবে বানাও তোমরাও বলতে পারো, শেখার তো শেষ নেই, বাট আমি এভাবে বানাই, ঠিক আছে। তোমরা কিভাবে ঘুগনি বানাও আমাকেও একটু জানিও, আর আমার কেমন হয়েছে একটু বলো। দেখো আমার ঘুগনি রেডি একদম ফটাফট। তো চলো আমাকে একটু জানিও কেমন হয়েছে, ঠিক আছে। আর আমার স্যালাডও রেডি হয়ে গেছে। ওকে, টাটা বাই বাই। আর বলবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে।